এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করবেন। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন। প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই গ্রাফিক আর্ট ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে নবীন বরণ এবং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিত। তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সোনার শিক্ষার্থীদের কল্যাণে আমাদের যা যা কর্মসূচি দরকার আমরা এই ক্যাম্পাস থেকে আদায় করি, পারবো না? পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ। রেখে আমাদের ছাত্র শিবিরের আয়োজনগুলো হয়। ছাত্র শিবির ছেলেদেরকে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করার জন্যই সর্বদাই সচেষ্ট থাকে। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ভিশনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সেটি হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি। শিবির করেছে এই মহৎ আয়োজন, মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা মানুষের বুকে লেখা ও মধুর নাম, মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। ছাত্র পাবেন না যে কোনো মেয়েকে ইফটিজিং করে, তাহলে আপনি ছাত্র শিবিরকে ইফটিজিং মুক্ত একটা সংগঠন বলতে পারেন? তাহলে যখন অশ্লীলতা থেকে দূরে রাখার জন্য ছাত্র শিবির এই কার্যক্রমগুলো পরিচালনা করছে, আপনি ছাত্র শিবির করে এমন একজন পাবেন না যে ধূমপান করে। তাহলে যে অশ্লীলতার যে জায়গাগুলো আছে, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো, পিছিয়ে থেকো না। ছাত্র শিবির পদ্মা সেতুতে প্রথমে যেই পরিমাণে টাকা লাগার কথা ছিল, প্রথম ফেজে যে পরিমাণে প্রথমে যেই ইয়েটা দেওয়া হয়েছিল, টাকা লাগবে বাজেটটা দেওয়া হয়েছিল, ফাইনালি 3 বার রিভিশনের মধ্য দিয়ে 3 গুণ টাকা সেটাতে লেগেছে। তার মানে এখন যে পদ্মা সেতুটা হয়েছে, প্রকৃতপক্ষে প্রথমে যে পদ্মা সেতু হওয়ার জন্য যেই টাকা অ্যালোকেট করার কথা ছিল তার কয় গুণ লাগলো? 3 গুণ। তার মানে এই টাকা দিয়ে সততার সাথে কাজ করলে কয়টা পদ্মা সেতু হওয়ার কথা ছিল? 3টা। সো সততার অভাবের কারণে ওই সমস্যাটা হয়। তা আমাদেরকে প্রিয় ভাই ও বোনেরা, তোমরা দক্ষ হয়ে গড়ে উঠো, একই সাথে সৎ হও। শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা।